पेरिस के प्रसिद्ध एफिल टावर से भी ब्रिज है। यह अद्वितीय ब्रिज न केवल अपनी ऊंचाई के लिए जाना जाता है, बल्कि यह 266 किलोमीटर प्रति घंटा। সিকিউরিটি নিয়ে কথা বলছিলাম, তো আমাদের এখানে প্রচন্ড পরিমাণে সিকিউরিটি চলে এসেছে। পুরোপুরি ব্ল্যাক কমান্ডো যেটা বলা যায়। আর এদিক দিয়ে একটি বন্দে ভারত ক্রস করছে। এটা আসছে হচ্ছে শ্রীনগর থেকে কাটরা অবধি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता की जय, भारत माता की जय। जोर से बोलिए भारत माता की जय। वंदे। সুন্দর লাগছে দেখো। তো আমরা স্টেশনের কাছে চলে এসেছি। স্টেশনে মোটামুটি সিকিউরিটি প্রচণ্ড পরিমাণে আছে, তো সেটাও আমি আপনাদের দেখাবো। একটু কালো আসছে মনে হয়, আই থিঙ্ক এটা একটা ফুল রেডি। আর এদিকে রয়েছে মায়ের দরবার। আমরা আজকে জার্নি করছি 26401 শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা টু শ্রীনগর। তো এই ট্রেনটি একটা বিশেষ আকর্ষণীয় জিনিস, এটা যে সে ট্রেন না, আপনারা জানেনই। তো আমরা এই হচ্ছে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এর সামনে চলে এসেছি। চলুন ভেতরে গিয়ে এবার আপনাদেরকে দেখাই। সিকিউরিটি চেকিংয়ে দাঁড়িয়েছি, অজস্র ভিড়, সিকিউরিটি প্রচুর তাগড়া চেকিং হচ্ছে। স্প্লেটার দিয়ে এখন নিচে নামছি। প্রচণ্ড পরিমাণে চেক করছে, সিকিউরিটি প্রচুর হাই। আর এই যে স্প্লেটার দিয়ে আমরা নামছি। বন্দে ভারত আমাদের স্টেশনে দিয়ে দিয়েছে, ট্রেন দিয়ে দিয়েছে। গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এবং আপনারা কীভাবে আসবেন, কত টাকা ফেয়ার পড়লো, সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো চলুন আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করি, এবং এই ভিডিওর পর যে সমস্ত ভিডিও আসবে সেগুলো একদম হেভি ভিডিও আসতে চলেছে। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। এই হচ্ছে ভিউ, দেখতেই পাচ্ছি আমাদের সামনে বন্দে ভারত দিয়ে দিয়েছে। ভিডিও হয়তো নিচে করবে না, ভেতরে গিয়ে আমি অ্যালাউ করবে হয়তো, দেখা যাক কী হয়। শুনুন নামি দেওয়া দেখাচ্ছি। নেমে গেলাম, ক্রাউডটা প্রচুর। আমাদের হচ্ছে C5 কোচ, তো যাই কোচে দেখি, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই ট্রেন ছাড়ছে 8টার সময় এবং পৌঁছাচ্ছে হচ্ছে 11টার সময় শ্রীনগর। তো আমাদের এখানে একটাই হল্ট থাকছে, যেটা হচ্ছে বানিহাল স্টেশনে হল্ট থাকছে। তো তার আগে যে সমস্ত ভিডিও আপনারা দেখবেন, মানে আগে কখনো হয়তো আপনারা দেখেননি সেই ভিডিও বা ফুটেজ বলা যেতে পারে, তো আমি 6 ইঞ্চি স্ক্রিনে সেটাকে তুলে ধরার চেষ্টা করব। তো এখন একটু সামনের দিকে যাচ্ছি। বন্দে ভারত আপনারা অনেক রকম চেপেছেন, তবে এই বন্দে ভারত সেই বন্দে ভারত নয়। আগে আপনারা দুটো পার্ট দেখেছেন, আমি দুটো বন্দে ভারত কভার করেছি। এই বন্দে ভারতটা বানানোই হয়েছে আলাদা একটা পদ্ধতিতে, তো সেই পদ্ধতিতে আপনাদের সাথে সুদীপ শেয়ার করবে। তার আগে আমরা ওখানটায় দেখে নিই। আমাদের কোচ হচ্ছে C4 হচ্ছে সামনের দিকে। আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি। তো কোচটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো আমাদের কী কী ফেসিলিটি দেওয়া হচ্ছে এবং কিলোমিটার কত পার আওয়ার্সে চলছে। আর বন্দে ভারতের চিহ্ন হচ্ছে এইটা, এক একটা হচ্ছে বুলেট প্রুফ কাঁচ রয়েছে, তার সাথে টেম্পারেচার হাই টেম্পারেচার এটা সহ্য করতে পারবে, সেরকমভাবে এই পদ্ধতিতে এই ট্রেনটিকে বানানো হয়েছে। আপনারা আসুন, এখন মোটামুটি রাশ আছে অমরনাথ যাত্রার জন্য, তো আপনারা দেখুন।
আমরা শিখরে প্রবেশ করে গেলাম। কি হলো? তো এই ট্রেনের সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবে তো সুদীপ, তো ওর সাথে একটু দেখে নিই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমাদের অমরনাথ ভ্রমণের 4র্থ দিনে আপনাদের স্বাগতম জানাই। আজ আমাদের এক ঐতিহাসিক দিন। আজকে আমরা পৃথিবীর উচ্চতম রেল সেতুর উপর দিয়ে বন্দে ভারতের আমরা সফর করছি, যার উচ্চতা হচ্ছে 1178 ফুট 359 মিটার। এটি একটি কেবল রেল সেতু যা চিনাব নদীর উপরে নির্মিত, যা জম্মু কাশ্মীরে অবস্থিত। তো দেখা যাক আমাদের কেমন হয়। আমরা কাটরা থেকে শ্রীনগরের উদ্দেশ্যে যাচ্ছি। এই ভ্রমণ কাহিনীতে সমস্ত আপনাদের তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। দেখা যাক। ধন্যবাদ। তো আপনারা তো শুনতেই পেলেন, এবার বাকি ইনফরমেশান দেবো ভেতরে প্রবেশ করে, কারণ আর 2 মিনিট টাইম আছে, তার মধ্যে ট্রেনটি ছেড়ে দেবে। আর ট্রেনের কাজগুলো দেখুন যথেষ্ট পরিমাণে হার্ড, আর ব্ল্যাকের ওপরে দেওয়া, মানে ভেতরে কী আছে বোঝা যাবে না, সেরকম পদ্ধতিতেই বানানো। আর প্রচণ্ড পরিমাণে হাই সিকিউরিটি জোন আছে, প্রচণ্ড হাই সিকিউরিটি, মানে ধারণার বাইরে। ওই একদম লাস্টের দিকে রয়েছে সিআরপিএফের লোকেরা, এই দিকেও লাস্টের দিকে রয়েছে সিআরপিএফের লোকেরা। তো আমরা এখন ভেতরে যাচ্ছি, তারপর আবার আপনাদের সাথে সমস্ত তথ্য শেয়ার করছি এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করব। চলুন বন্ধুরা ভেতরে যাই। আসুন দেখি ভেতরে প্রবেশ করে গেলাম, আর আমাদের সিট হচ্ছে এখানে 65, 66 আর 67। তো আমরা এখন উইন্ডো সিটও পেয়ে গেছি, এখান থেকে সমস্ত জিনিস আমরা দেখতে পাবো। তো দেখা যাক, আমরা 3 জন এখানে রয়েছে, এখানে দেবাঞ্জন রয়েছে, যে সবসময় ও ভেতরেই থাকে, আমাদের সব সিকিউরিটি পার্সন। একটু হাই করে দাও বাবা, হাই করে দাও। এটা পৃথিবীর সবথেকে উঁচু এক রেল সেতু। তো এটি ভারতীয় ইঞ্জিনিয়ারদের জন্য এক সুদক্ষতার সঠিক পরিচয় বহন করছে। ইতিমধ্যেই আমাদের ট্রেন 8:15 স্টার্ট হবে। তো সিকিউরিটি নিয়ে কথা বলছিলাম, তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি চলে এসছে। পুরোপুরি ব্ল্যাক কমান্ডো যেটা বলা যায়। আপনারা তো দুটো বন্ধুবান্ধব যাত্রা দেখেছেন, একটা আমি তারাপীঠ গেছিলাম আর একটা হচ্ছে পুরী। তো এখানে না গ্লাসটা টোটালি আলাদা, ডিফারেন্স, মানে কোচটাই ডিফারেন্স বানানো হয়েছে। আর এখানে যখন খাবার সার্ভ করবে, তো এই জায়গাটাও হার্ড, যা জিনিস দেখবেন ফুল সিকিউরিটি করা আছে। এখানে আপনারা লেগ রাখতে পারবেন, আপ ডাউন করা যাবে। আর এখানে এখন হিসাব নিকেশের একটা জিনিস চলছে, এদিকে গোপাল হয়েছে, ওদিকটায় রয়েছে। এই হচ্ছে বন্দে ভারতের দৃশ্য। চলুন, আপনারা কিন্তু স্কিপ করবেন না, কন্টিনিউ রাখবেন। আর পুরো সব ফুটেজ আমি আপলোড করব, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আমাদের ট্রেন একদম ডট টাইমে ছেড়ে দিল, আর এখন ছেড়েই স্পিড তোলা স্টার্ট করে দিয়েছে। আমরা 36টা টানেল ক্রস করব এবং তার সাথে সাথে বিশেষ মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, শ্রীমাতা বৈষ্ণব দেবী যে কাটরা স্টেশন, দেখুন আপনারা। ট্রেন ছাড়া সাথে সাথেই আমাদের একটি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেওয়া হলো, যেখানে আমরা রেখে দিলাম। আর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমাদের প্রথম টানেল স্টার্ট হয়ে গেল।
প্রথম টানেলে কতক্ষণ সময় নেয় দেখা যাক। আর পুরো জার্নিটাই আমাদের এই টানেলের মধ্যে দিয়ে হবে। কিছু কিছু সুন্দর মুহূর্ত আপনারা দেখতে পাবেন, আর বেশিরভাগ হবে টানেলের মধ্যে। দেখুন এখন বন্দে ভারত হয়ে অনেক সুবিধা হয়েছে। আমরা 3 ঘন্টার মধ্যে শ্রীনগর পৌঁছে যাবো। আগে যেটা অনেক টাইম লাগতো। আবার একটা সেকেন্ড টানেল। এখন শর্ট করার চেষ্টা করছি, আর শর্ট তো হচ্ছে না। যা যা মুহূর্ত দেখছি সবই সুন্দর লাগছে। আর আমাদের তৃতীয় টানেল আসছে, আর এবং গাড়িটি টার্ন নিচ্ছে, সেটা আপনারা লক্ষ্য করছেন হয়তো। তো দেখা যাক। আমাদের তৃতীয় টানেলে আমরা এবার ক্রস করছি, প্রবেশ করে গেলাম তৃতীয় টানেল। এটা আবার আমাদের তৃতীয় টানেল। বন্ধুরা, এটা হচ্ছে কেবিল ব্রিজ। এখন আমরা ক্রস করছি। আর চেনাব এখনো দেরি আছে। এটি হচ্ছে আমাদের একটি কেবিল ব্রিজ। ভিউটা দেখুন বন্ধুরা, এর মতো ভিউ আপনারা পাবেন না। এটাই হচ্ছে বন্দে ভারতে সফর করার মজা। জয়। দেখুন খালি ভিউটা দেখুন। আর এটা আমরা এখন প্রবেশ করলাম হচ্ছে ৪র্থতম টানেল। কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভিডিও করতে আসছে। তো বন্ধুরা, ভিউটা দেখো খালি, ভিউটা জাস্ট দেখো। এর মতন ভিউ আপনারা কোথাও পাবেন না। এইটি একটি স্টেশন, যেটা হচ্ছে ব্যবসায়ী স্টেশন। আমরা এখন ক্রস করছি। এবং আমাদের ৫ম টানেল সেখানে এসেও এখানে দেখতে পাচ্ছেন সিআরপিএফ এর জওয়ানরা সবসময় অ্যাক্টিভ আছে। প্রতিটা স্টেশনে ৪জন ৫জন আরও বেশি করে জওয়ান রয়েছে। তো তাদের প্রতি সেলুট আমাদের। আমরা এখন ৮২ স্টেশনটা ক্রস করে ৫ম টানেল নাম্বারে ক্রস করছি। তো এখানে টানেলটা যথেষ্ট পরিমাণে চওড়া, আর প্রতিটাই যে ছোটো ছোটো লাইট, এগুলোর মধ্যে একটা ব্যাপার আছে। প্রথম জলখাবারের মধ্যে আমাদের টি মিক্স দেওয়া হলো, আর দেওয়া হলো একটা বিস্কিট। এইবার আমরা চেনাব ব্রিজের উপর দিয়ে জার্নি করব। তো আপনারা দেখুন এবং এনজয় করুন। এবার আমরা চেনাব ব্রিজে ক্রস করছি। चेनाब ब्रिज केवल इंजीनियरिंग की मिसाल नहीं है, बल्कि यह नए भारत की प्रगति और सामर्थ्य का भी प्रतीक है। हमें गर्व है कि यह ब्रिज पूरे विश्व में भारतीय লোকাল স্টেশনের উপর দিয়ে গিয়ে এবার আমরা চেনাব ব্রিজে প্রবেশ করছি, যার অনেক দিনের স্বপ্ন বলা যেতে পারে। ধন্যবাদ। তো দেখুন, ওয়ার্ল্ডের হাইয়েস্ট সব থেকে উঁচু ব্রিজ চেনাব ব্রিজ। তো সবাই বাবার কাছেই যাচ্ছে, তার মধ্যে এত সুন্দর মুহূর্তটা হাতছাড়া করা যায়। यात्रीगण कृपया ध्यान दें, आप इस समय विश्व के सबसे ऊंचे रेलवे आर्च ब्रिज चेनाब ब्रिज के ऊपर से यात्रा कर रहे हैं, जिसकी ऊंचाई 359 मीटर है। यह पेरिस के प्रसिद्ध एफिल टावर से भी चेनाब ब्रिज है। यह अद्वितीय ब्रिज न केवल अपनी ऊंचाई के लिए जाना जाता है,
बल्कि यह 266 किलोमीटर प्रति घंटा 276 किलोमीटर प्रति घंटा करने में भी सक्षम है। इसका डिजाइन जोन 5 स्तर के भूकंप को भी झेलने में सक्षम है, जो इसकी सबथेके ऊंचू मजबूती और ब्रिज। सुरक्षा का प्रमाण है। चिनाब ब्रिज केवल इंजीनियरिंग की मिसाल नहीं है, बल्कि यह দেখতেই পাচ্ছেন কত উঁচু ব্রিজটা, ওয়ার্ল্ডের হাইয়েস্ট উঁচু ব্রিজ, তার মধ্যে দিয়ে এই বন্দে ভারত ছুটে চলেছে 84 কিলোমিটার পার আওয়ার্সে। আমরা ক্রস করে ফেললাম চেনাব ব্রিজ। आप सभी अपनी गौरवशाली यात्रा আমরা 6 নম্বর টানেলে প্রবেশ করে গেছি, টানেল চলছে। আর আমাদের দিদি হচ্ছে চা দেওয়া হলো, এটা হচ্ছে গরম জল। এবার এটাকে প্রিপারেশন করতে হবে যে প্রিমিক্স দিয়ে। চলুন সেটাও আবার শেয়ার করি। আবার কি সুন্দর মুহূর্ত। আমাদের হচ্ছে 8 নম্বর টানেল সানিকোটে আবার প্রবেশ করলাম। আবার একটা নতুন সুন্দর মুহূর্ত সাক্ষী হতে যাচ্ছি। দেখুন আবার আমাদের হচ্ছে 9 নম্বর টানেল প্রবেশ করে গেলাম। আমাদের 8 নম্বর টানেল থেকে ক্রস করছি আর বেরোচ্ছি বাইরে। আবার একটি সুন্দর দৃশ্য, অনেকটা অন্ধকারের মধ্যে থাকতে হচ্ছে বেশি সময়। আর এটা হচ্ছে সাঙ্গলদান আমরা ক্রস করছি। আর এরপরে আমাদের আসবে হচ্ছে সবথেকে বড় হাইয়েস্ট টানেল ওয়ার্ল্ডে। দুটো জিনিস একটা ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে পাবেন। দেখুন উপরে রয়েছে বিএসএফের হেডকোয়ার্টার টাইপের কিছু। আর এদিক দিয়ে এখন হচ্ছে 9টা 2 বেজে গেল। আর আমরা এই স্টেশনটাকে ক্রস করে পরবর্তী টানেলে আমরা প্রবেশ করছি। এখানে রয়েছে আমাদের গোয়া আর দুটো ভেজ কাটলেট টাইপের দিয়েছে। তো এখন পালা হচ্ছে এটা খেয়ে টেস্টটা কীরকম সেটা আপনাদের সাথে শেয়ার করা। এটা খাবো, খেয়ে তারপরে টেস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমাদের একটি ঝর্ণার পাশ দিয়ে ক্রস করে আবার হচ্ছে 10 নম্বর টানে আমরা প্রবেশ করে গেলাম। ট্রেনের স্পিড রয়েছে 94 কিলোমিটার পার আওয়ার্স। তো খাওয়া স্টার্ট করে কেমন টেস্ট কীরকম আছে? ঠিক আছে। খাবারের ডিশটার নাম কি আছে? উপমা টাইপ। আমি তো বললাম হালুয়া, আমি এটা উপমাই। আর এটা দিয়েছে ভেজ কাটলেট। তো সেগুলো আমরা খাবো, খেয়ে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করবো। ইন্ডিয়ার সব থেকে বড় টানেলে আমরা প্রবেশ করতে যাচ্ছি, যেটা বলছে এবার মন্দির শুনুন। এবার আমরা প্রবেশ করতে চলেছি ওয়ার্ল্ডের সব থেকে বড় টানেল। ওয়ার্ল্ডের সব থেকে বড় টানেলে আমরা প্রবেশ করতে চলেছি এবার। यात्रीगण कृपया ध्यान दें, अभी आप भारत के सबसे लंबे टनल T50 से गुजर रहे हैं, जिसकी लंबाई 12.77 किलोमीटर है। 12.77 यह किलोमीटर। टनल एयर मॉनिटरिंग, जेट फैन वेंटिलेशन और फायर सेफ्टी जैसी आधुनिक सुविधाओं से लैस है। USPRL सेक्शन में स्थित टनल T50 ট্রেনটা পুরো একদম এক রাউন্ডে ঘুরছে আর সাথে থাকছে এই নেচার। धन्यवाद। জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করতে চলেছি টানেল। Dear passengers, behold as ভিউগুলো খালি দেখুন। ও ঝর্ণার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করে গেলাম ওয়ার্ল্ডের সব থেকে বড় টানেল। Built through ancient precambrian rocks using advanced NATM technology, it connects the beautiful Sambhar Valley to Mahumangal Valley. Experience this incredible journey through the heart of the Himalayas. তাহলে শুধু আমরা ব্রিজ নয়, আমরা টানেলও ক্রস করছি এখন, আপনারা দেখতে পাচ্ছেন।
দীর্ঘ 10 মিনিট টানেল ক্রস করার পর আমাদের গাড়ি স্টেশনে প্রবেশ করলো ট্রেন। এরপরেও আবার একটি টানেল রয়েছে, তো আপনারা দেখতে থাকুন। আর প্রতিটি জায়গায় সিআরপিএফ জওয়ানরা একদম সতর্ক হয়ে রয়েছে, সিকিউরিটির দিকে একদম 100% অ্যাক্টিভ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিক দিয়ে একটি বন্দে ভারত ক্রস করছে, এটা আসছে হচ্ছে শ্রীনগর থেকে কাটরা অবধি। আমরা এবার প্রবেশ করতে চলেছি বানিহাল। একটা ভিডিও দেখাবো। बाबा बर्फानी की जय, बाबा बर्फानी की जय, बाबा बर्फानी की जय। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय। जोर से बोलिए भारत माता की जय, वंदे मातरम। তো এত সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারলাম, এটাই একটা বড় ব্যাপার। তো এখন আমাদের ট্রেন বানিহালে প্রবেশ করছে, তো এখানে কিছুক্ষণ স্টপেজ আছে, তারপর আবার আমাদের जय बाबा बर्फानी, हर हर महादेव। তো থাকুন আপনারা। আমরা প্রবেশ করছি বানিহাল স্টেশনে, তার সাথে এরকম সুন্দর একটা ভিউ নিয়ে। এটা কিন্তু শীতকালে একটা অন্যরকম দৃশ্য হয়ে যায়, পুরো বরফ হয়ে যায়, মানে দেখতে একটা আলাদাই ব্যাপার। আপনারা চাইলে ওরকম একটা ব্লগও নিয়ে আসবো, তো দেখি নেওয়া যায় কি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন।
দেখো বন্ধুরা, ভিউ, এই ভিউ কোথাও পাবে না তোমরা। অবশ্যই লাইভে যা করলাম এই বন্দে ভারতটাকে একবার চাপা উচিত সকলকে। ভয়েস যদি কম আসে একটু অ্যাডজাস্ট করে নেবেন। দূর দূর দেখা যাচ্ছে আর্মিরা দাঁড়িয়ে আছে। দেখো এগুলো কিন্তু শীতকালে না পুরো বরফে ঢেকে যায়, দেখেছো চারদিকে। আর ট্রেনটা যাচ্ছে তার জন্য সিকিউরিটি দিচ্ছে। আর এই ট্রেনের কাঁচ হচ্ছে বুলেট প্রুফ, যে সে ট্রেনে আমরা ট্রাভেল করছি না। পুরো কাশ্মীর ভ্যালি দিয়ে আমরা প্রবেশ করছি, জেকে জম্মু অ্যান্ড কাশ্মীর। দেখো তো আমরা ক্রস করছি স্টেশনটার নাম হচ্ছে, দেখেছি 133, কারণ সিআরপি যেমন দাঁড়িয়ে আছে। এই চাল দেওয়ার পরে আপনারা গেলে টাং আমরা ক্রস করলাম। চাষবাস হচ্ছে দেখো খালি। বাও, একটা ডগি দেখতে পেলাম। দেবা ট্রেন যাত্রা সম্পূর্ণ করলাম আমরা। ওদিকটা যাবি? জার্নি তো খুব সুন্দর হলো, আর সিকিউরিটি প্রচুর টাইট আছে। আমরা এখন শ্রীনগর থেকে বেরিয়ে তো বিয়ের দিকে যাওয়ার চেষ্টা করছি, যেখানে আপনার শ্রীনগরে যে বেস ক্যাম্প আছে। তো পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে ভিড়টা, খালি একবার দেখুন, সবাই অমরনাথ যাত্রা করছে। তো আজকে হচ্ছে 11 তারিখ। তো দেখা যাক আজকে আমরা RFID কার্ডটা পাই কি না। এখানে সকলে যাচ্ছে, সবার কাছ থেকে জেনে নেবো এক্সপিরিয়েন্স কেমন ছিল, এবং আপনারাও কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো। আর লাইক করে, আমি এটা টার্গেট রাখছি মিনিমাম বেশি না 30টা লাইক, কমই করেই করলাম আর কি। আর এটা বন্দে ভারতের একবার লুকটা দেখে নিই। সামনেটায় প্রচণ্ড ভিড়। আমরা একটু দাঁড়াবো, তারপরে উঠবো ওদিকে, মানে সামনে প্রচুর ভিড়। এদিক দিয়ে গিয়ে এখানটায় যেতে হচ্ছে। তো বেরোই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আজকে জার্নি খুব সুন্দর হলো, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন জেনে নেবো গোপালের কাছে অভিজ্ঞতাটা কেমন হলো। গোপাল, অভিজ্ঞতা কেমন? খুব সুন্দর। বন্দে ভারতে সফর করলাম এই প্রথমটা, ফার্স্ট টাইম। আমার খুব ভালো লাগছে। সামনেটা দেখে যেটা হচ্ছে যে প্রথমবার সফর করে খুব ভালো। এবং আমাদের একটা জিনিস, ওয়েদারটা খুব ভালো, ওয়েদারও ভালো। জম্মু কাশ্মীরে দেখুন, এই মানে কি বলবো, পায়েলগামে যে ঘটনাটা ঘটে, ঠিক আছে, কিছুদিন আগে প্রায় মানুষের ভিড় প্রচণ্ড ঘটে যাওয়ার পর প্রায় দ্বিগুণ এখানে মানে কি বলবো, মানে গার্ড দিয়েছে, গার্ডে পুরো ভরে দিয়ে। তো প্রচণ্ড সুরক্ষা। ট্রেন থেকে আপনারা আসুন, না হলে বুঝতে পারবেন না। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আপনারা না আসলে সিকিউরিটি হিসাবে সিকিউরিটি খুব স্ট্রং। বাইরে যাই, ট্রেন এলো হচ্ছে 5 মিনিট 6 মিনিট হবে, বাট কিছুক্ষণের মধ্যেই পুরো স্টেশন চত্বর খালি করে দেওয়া হলো, ঠিক আছে। পুরো স্টেশন চত্বর খালি করে দেওয়া হলো। আমরা এখন বাইরের দিকে প্রস্থান করছি। আর বাইরের দিকে ওয়েদারটা মোটামুটি, মানে গরমটা নেই। একবার দেখুন, ওদিকে হেলিকপ্টার চলছে, আর স্টেশন চত্বর পুরো ফাঁকা করে দিয়েছে। অনেক ফোর্স আছে, জেকের পুলিশও আছে, সাথে আমাদের ইন্ডিয়ান আর্মি, তারা ছাড়া তো গোটা ব্যাপারটাই অসম্পূর্ণ। তো আর ব্ল্যাক কমান্ডো তো রয়েছে, প্রতিটা কোচে 2 থেকে 4টে করে ব্ল্যাক কমান্ডো দিয়েছে।
স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন ওখানে ফ্রি বাস আছে, তো আর্মি দাদারা স্যাররা বলে দিল আমরা এদিকটা যাব, এদিকে হচ্ছে ফ্রি বাসেস। তো একদম বেস ক্যাম্পে গিয়ে এবং বাসে যে জার্নিটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ট্রিপটার একটা অসাধারণ হতে চলেছে, আপনারা দেখুন দেখুন কত কটা বাস দাঁড়িয়ে আছে, আর এদিকে ওরা আসছে, গোপাল আসছে আর ওদিকে দেবাও আসছে। তো চলুন বাসে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে।